ভাইজান আপনি যেমনে কইতেছেন মনে হইতেছে মানুষটা বিদেশ থেকে টাকার গাছ লই আইছে। হাওনের পর থেকে খালি এক একজনের আবদার আর আবদার। মনে হইতেছে ওনার বউ বাচ্চা কাচ্চা কিচ্ছু নাই, খালি চাইতেছেন আর চাইতেছেন। একটা বারও কি জানতে চাইছেন আপনারা এই 7টা বছর মানুষটার মনে কত কথা জমা আছে? একটা বার শুনতে চাইছেন তার মনের কষ্টের কথা? সামনে আপনারা আছেন আপনাকে আবদার নিয়ে। তোর বউয়ের কথা দেখছস? ছোট মুখে বড় বড় কথা। ভাবি 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 আমি দেখতেছি রোকসানা, তোমার এই কথা কোন ঠিক হয় নাই। আমি তো খারাপ কিছু কই নাই, যা দেখতেছি তাই তো কইলাম। ছোট বৌমা, তোমার কত বড় সাহস, তুমি দুই ভাইয়ের মধ্যে ভেজা লাগাইতে চাইতেছো? আলাদিন, তোর বউ এমনি কথা কও কেন? আমি কি ফকির নেই? হ্যাঁ, আমার কাছে কি একদমই টাকা পয়সা নাই? ঠিক আছে, লাগবো না, আমার টাকা দেয়া লাগবে। ভাইজান আপনি যদি ফকির না হন তাহলে ভাবির একটা এসি কিনা দেন আর নিজেও একটা বাইক কিনালো। রোকসানা তুমি চুপ থাকবা? ভাইজান কারে কি দিবা তা দেখার কিন্তু আমার দরকার নাই। তাই আমি যে টাকা চাইছিলাম ওই যে আইফোন কিনার লাগা, টাকা কিন্তু বেশি না, মাত্র 1.5 লাখ টাকা। কি করছ রে? তুই পড়ালেখা করো, ছাত্রী মানুষ, তুই 1.5 লাখ টাকার ফোন দিয়ে কি করবি? সবচেয়ে ভালো হইতো কি জানেন, আপনি যদি বিদেশ থেকে একটা টাকা ছাপানোর মেশিন নিয়ে আইতেন তাহলে দেখতেন বাড়ির সবাই খুব খুশি থাকতো, সবার চাহিদা আপনি পূরণ করতে পারতেন। আচ্ছা বৌমা, তুমি ভাই বোনের মধ্যে কথা কইতাও কিসের জন্য? আর তো সেটাই বুঝলাম না। আলাদিন, আমি বৌমার কথা খুব কষ্ট পাইলাম।